প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে প্রথমে আমি তোমাদেরকে পরিচয় দিই। আবার আমি শামীম শাহরুল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা, ধাপেরহাট মণিকৃষ্ণ সেন ডিগ্রি মহাবিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র অধ্যায় 4। আলোচনা করব সামষ্টিক পর্যায়ে উৎপাদন ধারণা, মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝায়, মোট জাতীয় উৎপাদন বলতে কী বোঝায়, মোট জাতীয় উৎপাদন পরিমাণ, এগুলো আজকে আমি তোমাদের ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আসি সামষ্টিক পর্যায়ে উৎপাদন ধারণা। সামষ্টিক পর্যায়ে উৎপাদন ধারণা শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে প্রযোজ্য নয়, জাতীয় অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও উৎপাদনকে বিশ্লেষণ করা যায়। জাতীয় বা সামষ্টিক পর্যায়ে একটি দেশে মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নির্জাতীয় উৎপাদন পূর্বতে হিসাব করা যায়। এই ধরনের হিসাব থেকে একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার স্পষ্ট চিত্র পাওয়া যায়। এতে জনগণের জীবনযাত্রার মান থেকে শুরু করে দেশের ভোগ সঞ্চয় বিনিয়োগ প্রভৃতি জানা যায়। তাহলে সামষ্টিক পর্যায়ে অর্থনীতির দ্বারা কি হয়, একটি দেশের আয়, উন্নতি, লাভ, লোকসান, একটি দেশ সচল না অচল, দেশের পরিস্থিতি কেমন, দেশটা কোন পর্যায়ে পড়ে, উচ্চ না নিম্ন মধ্য, এ ধরনের সামষ্টিক পর্যায়ে অর্থনীতির হিসাবটা করলে পাওয়া যায়। তারপরে আসলো মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়। মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝা যায়? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য সেবার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। তাহলে কি, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে পণ্য সেবার আর্থিক যে মূল্য হয়, সেই মূল্যকে কি বলে, আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদন হিসাব করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই ভৌগোলিক যে সীমারেখা, সেই সীমারেখার মধ্যে যে উৎপাদনগুলো হয়, সেই উৎপাদনগুলো ধরা হয়। এতে আমাদের বিদেশি যে নাগরিক আছে, তারা যে আমাদের দেশে যে আয় করবে, সেই আয়টাও সেখানে, সেই মূল্যটাও সেখানে ধরা হয়। দেশের অভ্যন্তরে বিদেশিরা যারা আয় করে সেটা আমরা ধরবো, কিন্তু আমাদের দেশের নাগরিক যারা বাইরের দেশে আছে, তারা যে আয় করবে, সেই আয়টা আমরা এই মোট দেশজ উৎপাদনে ধরবো না। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে মোট দেশজ উৎপাদন হচ্ছে এক বছরে দেশের অভ্যন্তরে দেশের জনগণ ও বিদেশি নাগরিকরা মিলে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করে, তার আর্থিক মূল্যকে আমরা মোট দেশজ উৎপাদন বলবো। তারপরে মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায়? তাহলে মোট জাতীয় উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করে, তার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশের নাগরিকরা যে আয় করে, তার মূল্য সেবার মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশের নাগরিকরা যে আয় করে, তাও অন্তর্ভুক্ত হবে। পণ্য সেবা উৎপাদনের পরিমাণ ঠিক থাকলে বাজার মূল্য ওঠানোর কারণে মোট জাতীয় উৎপাদন বাড়ানো কমাতে পারে। তাহলে আমরা মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝাবো, যে একটি নির্দিষ্ট সময়ে
হ্যাঁ, একটি নির্দিষ্ট সময়ে এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে আমরা মোট জাতীয় উৎপাদন বলব। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশের নাগরিকরা যে আয় করে সেটাও এখানে অন্তর্ভুক্ত করব। কিন্তু আমাদের দেশের নাগরিক বিদেশে যারা করবে, বিদেশে যারা কর্মরত আছে তাদের মূল্য এখানে অন্তর্ভুক্ত করা যাবে। মোট জাতীয় উৎপাদন পরিমাপ করার সময় দেশের যেসব নাগরিক বিদেশে থাকে তাদের অর্জিত আয় হিসাব করতে হবে। মোট জাতীয় উৎপাদনে আমরা বিদেশি যে আমাদের দেশের নাগরিকরা বিদেশে যারা কর্মরত আছে তাদের যে আয় সেটা আমরা অন্তর্ভুক্ত করব, কিন্তু আমাদের দেশের ভিতর যে বিদেশিরা কর্মরত আছে যারা উৎপাদন করবে তাদের মূল্য এখানে অন্তর্ভুক্ত করা যাবে না মোট জাতীয় উৎপাদনে। আর পরিশেষে আমরা বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে ও বাইরে বসবাসরত সকল নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য সেবার বাজার মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। তারপরে আসবে যে মোট জাতীয় উৎপাদন আমরা পরিমাপ করব। মোট জাতীয় উৎপাদন পরিমাপ করব দুই ভাবে। একটা হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে, দুই নম্বর হচ্ছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। আয়ের দৃষ্টিকোণ থেকে যে সূত্র হচ্ছে জিএনপি সমান আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস পি। তারপরে পি এখানে জিএনপি সমান মোট জাতীয় আয়, মোট জাতীয় উৎপাদন, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এখানে আমরা আর ইকুয়াল টু দেখি কি হয়। আর ইকুয়াল টু আর সমান খাজনা। এটা হচ্ছে রেন্ট। এটা হচ্ছে আর। তারপরে আসলো কি ডাব্লিউ। সমান হচ্ছে মজুরি। তারপরে আসলো আয়। সুদ যাচ্ছে ইন্টারেস্ট, আয়। তারপরে কি পি সমান হচ্ছে প্রফিট, মুনাফা। প্রফিট।
এটা হচ্ছে গেল হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে। এখন ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমরা যদি করি পরিমাপ করি, তাহলে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি এখানে জিএনপি সমান সমান মোট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন gross national product gross national product এটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন পরিমাণ ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। এর সূত্রটা কি আছে? সি প্লাস আই প্লাস জি প্লাস ইন্টু এক্স মাইনাস এম। তাহলে আমরা সি তে কি পাই? সি তে পাচ্ছি সি সমান সমান ভোগ্য ব্যয়, consumption expenditure। expenditure x p n d i p i d i t u r e expenditure এর ভোগ্য ব্যয়। তারপরে i equal to বিনিয়োগ ব্যয়, i equal to বিনিয়োগ ব্যয়। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তারপর জি ইকুয়াল টু হচ্ছে সরকারি ব্যয়। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর এক্স সমান সমান রপ্তানি, x সমান সমান রপ্তানি এক্সপোর্ট। এক্সপোর্ট এক্স। তারপরে এম, এটা হচ্ছে আমদানি।
তাহলে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমরা যদি বাই করতে চাই তাহলে রপ্তানি থেকে আমদানিটা বাদ বাদ দিতে হবে। রপ্তানি যা হবে ভোগ্য ব্যয় যোগ করতে হবে, বিনিয়োগ ব্যয় যোগ করতে হবে, সরকারি ব্যয় যোগ করতে হবে, তার সাথে যোগ করতে হবে রপ্তানি কতগুলো হলো সেখান থেকে আমদানিটা আমরা বাদ দিয়ে সেটা যোগ করব। তাহলে আমরা ব্যয়ের দৃষ্টিকোণ থেকে বার করতে পারবো মোট জাতীয় উৎপাদন। তাহলে শিক্ষার্থীবৃন্দু, আজকে অনলাইন ক্লাসে এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।